গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হঠাৎ কোনো ঐতিহাসিক ঘটনা নয়। শাস্ত্রমতে এই জন্মের প্রস্তুতি বহু আগেই শুরু হয়ে গিয়েছিল, মানুষের চোখে নয়, সময়ের গভীরে। পুরাণ ও বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে ভক্তির পথ এতটাই দুর্বল হয়ে পড়বে যে মানুষ নিয়ম মানতে পারবে না, কঠিন সাধনায় স্থির থাকতে পারবে না, আর ঈশ্বরকে ভয় পেয়ে নয়, ভালোবেসে গ্রহণ করার শক্তিও হারাবে। এই অবস্থায় ভগবান অস্ত্র নিয়ে এলে মানুষ পালাতো, আর বিচার নিয়ে এলে মানুষ ভেঙে পড়ত। তাই জন্মের আগেই এক গভীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভগবান আসবেন কিন্তু ভক্তের রূপে। এই সিদ্ধান্তের ইঙ্গিত বহু শাস্ত্রে আগে থেকেই ছিল। ভাগবত পুরাণে বলা হয়েছে, কলিযুগে ভগবান স্বর্ণবর্ণ ধারণ করবেন। অস্ত্র নয়, নামস্মরণই হবে তার পথ, আর তার সঙ্গীরা হবে ভক্তরাই। এই ইঙ্গিতই গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ব রহস্য। আরও বলা হয়েছে, ভগবান যখন অবতার হন তখন তিনি শুধু পৃথিবীতে নামেন না, তিনি নিজের লীলাকেও আগে পাঠান। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে নদিয়া ধীরে ধীরে এক অদ্ভুত আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হচ্ছিল। বিদ্যা, তর্ক, অহংকার সব চরমে পৌঁছেছিল। এই অহংকার ভাঙার জন্য ভগবান এমন এক রূপ বেছে নেন যেখানে বিদ্যা নয়, বিনয় প্রধান। শাস্ত্রে বলা হয়, ভগবান নিজে ভক্ত না হলে কলিযুগের মানুষ ভক্ত হতে শিখবে না। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের আগে ভগবান নিজের মধ্যেই এক গভীর লীলা স্থির করেন। তিনি নিজেই নিজের ভক্ত হবেন, নিজের নাম জপ করবেন, নিজের প্রেমের স্বাদ নিজেই গ্রহণ করবেন। এটাই সবচেয়ে বড় পূর্ব রহস্য। আরও একটি রহস্য হল, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কোনো শক্তির প্রদর্শনের জন্য নয়, বরং করুণার প্রকাশের জন্য। শাস্ত্রে বলা হয়েছে, আগের যুগে কৃপা ছিল সীমিত, আর কলিযুগে কৃপা হবে অবারিত। এই অবারিত কৃপা দিতে ভগবানকে জন্মের আগেই নিজেকে আড়াল করতে হয়েছিল, যাতে মানুষ ভয়ে নয়, নিজের ইচ্ছায় তার কাছে আসে। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মকে শাস্ত্রে বলা হয় গুপ্ত অবতার। তিনি এসেছিলেন চুপি চুপি, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এই পূর্ব রহস্য বুঝলে একটাই কথা পরিষ্কার হয়, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কোনো যুগের ঘটনা নয়, এটি কলিযুগের জন্য দেওয়া এক। গৌরাঙ্গ মহাপ্রভুকে শুধু একজন মহান ভক্ত হিসাবে দেখলে তার আবির্ভাবের আসল রহস্য ধরা পড়ে না। কারণ শাস্ত্রে যেভাবে তার পরিচয় দেওয়া হয়েছে তা সাধারণ ভক্তের সীমার অনেক ঊর্ধ্বে। বৈষ্ণব শাস্ত্রের গভীরে গেলে স্পষ্ট বোঝা যায়, তিনি রাধা ও কৃষ্ণের প্রতি আলাদা আলাদা ভক্ত নন, বরং সেই চেতনার প্রকাশ যেখানে রাধা ও কৃষ্ণ ভিন্ন থাকেন না। ভাগবত পুরাণে একটি শ্লোক আছে যাকে গৌড়ীয় বৈষ্ণবরা কলিযুগের সবচেয়ে গূঢ় ভবিষ্যৎবাণী হিসাবে গ্রহণ করেন। কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তীহি সুমেধসহ। এই শ্লোকের বাহ্যিক অর্থ সহজ মনে হলেও এর অন্তর্নিহিত রহস্য অত্যন্ত গভীর। এখানে বলা হয়েছে, কলিযুগে ভগবান আবির্ভূত হবেন কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণ শব্দের অর্থ শুধু কৃষ্ণের রং নয়, বরং কৃষ্ণ নাম উচ্চারণকারী। আবার সঙ্গে সঙ্গেই বলা হয়েছে, তার তুষা অর্থাৎ গাত্রবর্ণ হবে অকৃষ্ণ, শ্যাম নয়, স্বর্ণবর্ণ। এই দ্বৈত বর্ণনার মধ্যেই গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় লুকিয়ে আছে। কৃষ্ণ নিজেই কিন্তু কৃষ্ণ রূপে নন, রাধার কান্তি ধারণ করে। শাস্ত্র এখানে স্পষ্ট করে ইঙ্গিত দেয় যে কলিযুগে ভগবান এমন এক রূপ নেবেন যেখানে তিনি নিজেকে আড়াল করবেন ভক্তির আচ্ছাদনে। এই রহস্য আরও স্পষ্ট হয় চৈতন্য চরিতামৃতের একটি অতি গুরুত্বপূর্ণ শ্লোকে। অনর্পিতচরীম চিরাত করুণয়াবতীর্ণঃ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বলরসম স্বভক্তিশ্রিয়ম। এই শ্লোকে বলা হয়েছে, কলিযুগে এমন এক অবতার আসবেন যিনি এমন এক প্রেম দান করবেন যা আগে কখনো জগতে দেওয়া হয়নি। এই প্রেম কোনো সাধারণ ভক্তির স্তর নয়, এটি উজ্জ্বল রস, রাধার প্রেম ভাব। এখানে লক্ষ্য করার বিষয় হলো, এই প্রেম কোনো ভক্ত সৃষ্টি করতে পারে না। এই প্রেম অনুভব করার ক্ষমতা শুধু সেই সত্তারই আছে যিনি নিজেই সেই প্রেমের উৎস।
এখানেই প্রশ্ন আসে, কৃষ্ণ কেন রাধার প্রেম অনুভব করতে চাইলেন? চৈতন্য চরিতামৃত এই প্রশ্নের উত্তর দেয় অত্যন্ত সাহসী ও গভীরভাবে। সেখানে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ না হে অন্ন, এক আত্মা দুই দেহে প্রকাশ কলিলেন অন্ন। এই শ্লোক কোনো কাব্যিক বক্তব্য নয়, এটি তত্ত্বের ঘোষণা। এখানে বলা হচ্ছে, রাধা ও কৃষ্ণ আলাদা আত্মা নন, তারা এক আত্মা যা দুই রূপে প্রকাশিত হয়েছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সেই এক আত্মার এমন প্রকাশ যেখানে এই দুই রূপ আবার মিলিত। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কেবল রাধাকৃষ্ণের মিলন নন বাহ্যিক অর্থে, তিনি হলেন সেই চেতনা যেখানে প্রেমিক ও প্রেমের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। কৃষ্ণ প্রেম দেন, রাধা প্রেম অনুভব করেন, এই দুইয়ের সীমা যেখানে বিলীন, সেখানেই গৌরাঙ্গ তত্ত্ব। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি অন্য সব ভক্তির মতো নয়, তার কান্না আবেগ নয়, তার ভাব অভিনয় নয়। তিনি যে প্রেমে অচেতন হতেন, যে প্রেমে দেহ ভুলে যেতেন, তা কোনো সাধকের অর্জিত স্তর নয়, তা হলো অন্তর্লীলার প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ ভাবলেন, রাধা আমাকে যে প্রেম দেয়, সেই প্রেমের গভীরতা আমি নিজে জানি না। আমি জানি আমি কি দিই, কিন্তু আমি জানি না আমি কি পাই। এই অজানাকে জানার আকাঙ্ক্ষাই জন্ম দিয়েছে গৌরাঙ্গ লীলার। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু কখনো নিজেকে ভগবান বলে ঘোষণা করেননি, কারণ তার লীলার উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রকাশ নয়, প্রেম প্রকাশ। তিনি দেখাতে চেয়েছিলেন ভগবান কেমন করে ভক্ত হন, আর ভক্ত কেমন করে ভগবানে সম্পূর্ণ লীন হয়ে যায়। এই তত্ত্ব বোঝা গেলে একটাই বিষয় পরিষ্কার হয়, গৌরাঙ্গ মহাপ্রভু কেবল রাধাকৃষ্ণের ভক্ত ছিলেন না, তিনি ছিলেন সেই রহস্যময় রূপ যেখানে রাধার প্রেম ও কৃষ্ণের চেতনা এক হয়ে গেছে। এই কারণেই গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে তার অবতারকে বলা হয় সবচেয়ে গোপন, সবচেয়ে করুণাময়। গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেকেই শুধু একজন মহান ভক্ত হিসেবে দেখেন, কিন্তু বৈষ্ণব শাস্ত্রের গভীরে গেলে দেখা যায় এই ধারণা সম্পূর্ণ নয়। কারণ প্রশ্নটা খুব স্পষ্ট, যদি তিনি কেবল ভক্তই হতেন, তাহলে তার ভক্তির গভীরতা সাধারণ ভক্তির সীমা ছাড়িয়ে যায় কেন? তিনি কেন এমনভাবে প্রেম অনুভব করতেন যা কেবল ভক্তের অনুভূতিতে সীমাবদ্ধ থাকে না? শাস্ত্রে বলা হয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ নিজেই, কিন্তু রাধা ভাব ও রাধার কান্তিতে আচ্ছাদিত। এই কথার অর্থ খুব সূক্ষ্ম। কৃষ্ণ হলেন প্রেমের আধার, আর রাধা হলেন প্রেমের সর্বোচ্চ প্রকাশ। কৃষ্ণ প্রেম দেন, রাধা প্রেম অনুভব করেন। এই দুইয়ের মিলনেই সম্পূর্ণ প্রেম। শাস্ত্র বলে, ভগবান নিজে কখনো জানতেন না তাকে ভক্তরা কতটা গভীরভাবে ভালোবাসে। বিশেষ করে রাধার প্রেমের গভীরতা তিনি নিজে অনুভব করতে চেয়েছিলেন। এই অনুভবের ইচ্ছাই জন্ম দেয় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কেবল রাধা কৃষ্ণের ভক্ত নন, তিনি সেই রূপ যেখানে কৃষ্ণ নিজেই রাধার হৃদয় নিয়ে নিজেকে অনুভব করছেন। এই কারণেই তার ভক্তি ছিল অদ্ভুত রকমের তীব্র। তিনি কখনো কৃষ্ণের নাম নিতে নিতে অচেতন হয়ে যেতেন, কখনো অশ্রু থামাতে পারতেন না, কখনো প্রেমে দেহ ভুলে যেতেন। এগুলো ভক্তির অভিনয় নয়, এগুলো সেই অনুভূতি যা ভক্ত ও ভগবানের সীমা মুছে দেয়। শাস্ত্রে গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্বের জীবন্ত প্রকাশ। তিনি ভক্তও, তিনি ভগবানও, তিনি আলাদা আবার এক। এই দ্বৈত অবস্থান মানুষের বুদ্ধিতে ধরা পড়ে না, কিন্তু হৃদয়ে ধরা দেয়। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভু কখনো বলেননি আমি ভগবান, কারণ তার লীলার উদ্দেশ্য ছিল অহংকার জাগানো নয়, বরং প্রেম জাগানো। তিনি দেখাতে চেয়েছিলেন ভগবান কেমন করে ভক্ত হন, আর ভক্ত কেমন করে ভগবানে লীন হয়। রাধাকৃষ্ণের মিলিত রূপ হওয়ার অর্থ এই নয় যে দুটি আত্মা জোর করে এক হয়েছে। এর অর্থ হল প্রেম আর প্রেমিকের আর কোনো ভেদ নেই। এই কারণেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মকে শাস্ত্রে বলা হয় সবচেয়ে গোপন অবতার, কারণ এখানে শক্তি নয়, প্রেমই প্রধান। আর কলিযুগে মানুষকে ফেরানোর জন্য শক্তির চেয়ে প্রেমই ছিল একমাত্র পথ। এই রহস্য বুঝলে একটাই কথা স্পষ্ট হয়, গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তির অভিনয় করেননি, তিনি ভক্তির সর্বোচ্চ সত্য প্রকাশ করেছিলেন।
গৌরাঙ্গ তত্ত্বের সবচেয়ে গূঢ় ও আলোড়ন তোলা অধ্যায় শুরু হয় তার শেষ জীবনে এসে। কারণ এই সময়ে তিনি আর সমাজের সামনে নেই, প্রচারের মাঝেও নেই। তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছেন এমন এক অন্তর্লীলায় যেখানে সাধারণ মানুষের দৃষ্টি পৌঁছায় না। পুরীর জগন্নাথ মন্দিরের আশেপাশে কাটানো তার শেষ বছরগুলো বাহ্যিকভাবে নীরব, কিন্তু অন্তর্গতভাবে তা ছিল প্রচণ্ড আধ্যাত্মিক উত্তালতা। শাস্ত্র বলে এই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু আর কোনো সাধারণ চেতনার স্তরে ছিলেন না। তিনি ছিলেন সেই অবস্থায় যেখানে দেহ ও চেতনার সম্পর্ক আলগা হয়ে যায়। চৈতন্য চরিতামৃত জানায় শেষ জীবনে তার দেহ ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল, খাদ্য গ্রহণ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, নিদ্রা ছিল অতি সামান্য। কিন্তু এটি কোনো রোগের লক্ষণ নয়, এটি সেই অবস্থা যেখানে প্রেম দেহকে অতিক্রম করে যায়। রাধার বিরহভাব এতটাই গভীর হয়ে উঠেছিল যে তার দেহ আর তা ধারণ করতে পারছিল না। এই সময় তার আচরণ অনেকের কাছেই বোধগম্য ছিল না। কখনো তিনি সমুদ্রকে যমুনা ভেবে তাতে ঝাঁপ দিচ্ছেন, কখনো বালির ঢিবিকে গোবর্ধন মনে করে জড়িয়ে ধরছেন, কখনো গভীর রাতে জগন্নাথের সামনে অচেতন হয়ে পড়ছেন। এগুলো উন্মাদনা নয়, শাস্ত্র একে বলে মহাভাব। এই ভাব সাধারণ সাধকের পক্ষে কল্পনাতীত। সবচেয়ে রহস্যময় প্রশ্ন হল, গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান কিভাবে হলো? শাস্ত্রে তার মৃত্যুর কোনো স্পষ্ট বিবরণ নেই। কেউ বলেন তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে আর ফিরে আসেননি, কেউ বলেন তিনি নীলাচলের ভেতরেই লীন হয়ে গিয়েছিলেন। আবার বৈষ্ণব তত্ত্বে বলা হয় যারা সাধারণ দেহে আবির্ভূত হননি তারা সাধারণভাবে অন্তর্ধানও করেন না। এখানেই শেষ জীবনের রহস্য সবচেয়ে গভীর হয়ে ওঠে। গৌরাঙ্গ মহাপ্রভু যে উদ্দেশ্যে এসেছিলেন, রাধার প্রেম অনুভব করা এবং সেই প্রেম জগতে বিলিয়ে দেওয়া, তা সম্পূর্ণ হয়েছিল। তাই তার লীলা বন্ধ হয়নি, কেবল দৃষ্টির আড়ালে চলে গেছে। বৈষ্ণবরা বলেন তিনি অন্তর্ধান করেননি, তিনি প্রবেশ করেছেন অপ্রাকৃত লীলায়, যেখানে চোখ যায় না কিন্তু চেতনা পৌঁছাতে পারে। এই কারণেই আজও বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু ইতিহাসের চরিত্র নন, তিনি বর্তমান। নাম সংকীর্তনে, ভক্তির অশ্রুতে, অন্তরের আকুতিতে তিনি এখনও প্রকাশিত হন। তার শেষ জীবন আমাদের একটিই কথা বলে, যে প্রেম দিয়ে ভগবান ভক্ত হন সেই প্রেমে দেহ একসময় বিলীন হয়ে যায়। প্রথমেই বোঝা দরকার, গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে মৃত্যু শব্দটাই শাস্ত্রসম্মত নয়। বৈষ্ণব গ্রন্থে বারবার বলা হয়েছে তিনি অন্তর্ধান করেছেন, অর্থাৎ দৃষ্টির আড়ালে গেছেন। চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবতে কোথাও তার দেহত্যাগের স্পষ্ট বর্ণনা নেই। এটা ইচ্ছাকৃত নীরবতা, কারণ যাকে শাস্ত্র অবতার বলে স্বীকার করে তার শেষটাও সাধারণ মানুষের মতো হতে পারে না, এই ধারণাই এখানে কাজ করেছে। একটি প্রচলিত মত বলে শেষ জীবনে তিনি জগন্নাথ মন্দিরেই অধিকাংশ সময় কাটাতেন। একদিন গভীর রাতে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং আর বের হননি। এই মত অনুযায়ী তিনি জগন্নাথ দেবের মধ্যেই লীন হয়ে যান। এই ধারণা ঐতিহাসিক প্রমাণের চেয়ে ভক্তিগত উপলব্ধির ওপর দাঁড়ানো। আরেকটি মত অনুযায়ী তার দেহ ক্রমশ এতটাই ক্ষীণ ও দুর্বল হয়ে পড়েছিল যে দেহ আর মহাভাব ধারণ করতে পারেনি। দীর্ঘদিন প্রায় আহারহীন, নিদ্রাহীন অবস্থায় থাকা, গভীর বিরহ ও প্রেম ভাব, এই সব মিলিয়ে দেহ একসময় নিস্তেজ হয়ে যায়। কিন্তু এটাকেও রোগজনিত মৃত্যু বলা হয় না, এটাকে বলা হয় ভাব সমাধি, যেখানে চেতনা দেহ ছেড়ে অন্য স্তরে প্রবেশ করে। কিছু ঐতিহাসিক গবেষক বলেন তিনি পুরীর কোনো এক নির্জন স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কিন্তু এই মতের পক্ষে কোনো সমসাময়িক প্রত্যক্ষ প্রমাণ নেই। তাই গৌড়ীয় বৈষ্ণব সমাজ এই ব্যাখ্যাকে গ্রহণ করে না। সবচেয়ে গভীর ও গ্রহণযোগ্য বৈষ্ণব তত্ত্ব হল গৌরাঙ্গ মহাপ্রভু দেহত্যাগ করেননি, তিনি লীলা সংবরণ করেছেন, অর্থাৎ তার প্রকাশ্য লীলা শেষ হয়েছে কিন্তু তিনি চেতনা স্তরে বিরাজমান। এই কারণেই তার সমাধিস্থল নিয়েও বিভ্রান্তি আছে। নির্দিষ্ট কোনো সমাধি নেই যেমনটা সাধারণ মহাপুরুষদের থাকে।
কারণ যারা লীলা সংবরণ করেন তাদের জন্য সমাধি প্রয়োজন হয় না, এই বিশ্বাস বৈষ্ণবদের। সব মিলিয়ে বলা যায়, গৌরাঙ্গ মহাপ্রভুর মৃত্যু ইতিহাসের বিষয় নয়, এটি তত্ত্বের বিষয়। তিনি কিভাবে গেলেন তা জানা যায় না, কিন্তু কেন গেলেন তা শাস্ত্র বলে দেয়। যে প্রেম অনুভব করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন, যে প্রেম বিলিয়ে দেওয়ার জন্য তিনি ভক্ত হয়েছিলেন, তা সম্পূর্ণ হওয়ার পর তার লীলা দৃষ্টির আড়ালে চলে যায়। এই কারণেই বৈষ্ণবরা বলেন, গৌরাঙ্গ মহাপ্রভু মারা যাননি, তিনি আমাদের চোখ